এগুলো ভেজে রেখেছিলাম আমরা, গরম থাকতে থাকতে চিংড়ি রস গরম থাকতে তাই দিতে হবে। বন্ধুরা এই রসের থেকে এই পিঠেটা তুলে নিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে দুধ দিয়ে এই পিঠেটা তৈরি, নতুন ধরনের পিঠে, খেয়ে করে দেখতে পারেন বন্ধুরা, খুবই ভালো লাগে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখছেন যারা ফলো করে দেবেন, লাইক করবেন, শেয়ার করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। চলুন যাই কীভাবে করেছি, প্রথম থেকে দেখতে থাকি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। দেখুন, আজ আমি একটা নতুন রেসিপি করব। এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। আমি মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। এতে দিয়ে আমি পেস্ট করে মিক্সারে পেস্ট করে নিয়েছি। দেখুন এরকম পেস্ট হয়েছে। তারপরে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা মিষ্টি রেসিপি করব, দেখতে থাকুন। এখানে কড়াই আমি ঘি দিয়ে দিয়েছি। এখানে আমার রুম টেম্পারেচারে যে দুধ আছে, দুধটা আমি ঢেলে দেবো। দুধটা আমি ঢেলে দিচ্ছি। ঘিয়ের মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। দুধটা একটু গরম হোক, দুধটা একটুখানি গরম হোক। লিকুইড দুধটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে আমি মেল্ট করে দেবো দুধের সাথে। এখানে বন্ধুরা কিছুটা চিনি আমি দিয়ে দেবো। দুধটা মেল্ট হয়ে গেছে, আর চিনিও গুলে গেছে, চিনিও মেল্ট হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন গোবিন্দভোগ চাল আমি ভিজে আমি বেটে রেখেছিলাম, মিক্সার জারে পেস্ট করে রেখেছিলাম। এখানে আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এখানে এত আঠার মতো শক্ত হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো। এবার এতে আমি এর সাথে এইটা ফুটে ফুটে একদম শুকনো একটা ডো তৈরি করে নেবো। নাড়তেই থাকবো খালি, নাহলে তলায় বসে যেতে পারে। ডো তৈরি করে নেবো বন্ধুরা। দেখুন আর একটু হোক, শুকনো হোক, তারপরে দেখাচ্ছি। আমি গ্যাস বন্ধ করে দেবো। একটা থালায় বন্ধুরা নামিয়ে নিয়েছি। এখন গরম আছে, একটু ঠেসে ঠেসে মাখবো আমি। এতে না কিছুটা আমি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমি এটা একটু মাখবো, না মাখলে জিনিসটা ভালো হবে না। বন্ধুরা হাতে একটুখানি ঘি, বেশি করে ঘি নিয়েছি, হাতে ভীষণ জড়িয়ে যাচ্ছে। এই হাতে ঘি দিয়ে একটু মেখে নেবো। এখানে ময়দা দিয়েছি, দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। নিয়ে আমি এটাকে বেলবো। একটা রুটির মতো করে নিয়েছি, মোটা রুটি। আমি সাইড দিয়ে কেটে নেব, এই সাইড দিয়েও কেটে নেব, এই সাইড দিয়ে কেটে নেব। দেখুন চারদিকে আমি কেটে নিয়েছি, একটা চৌকো মতো করে নিয়েছি। নিয়ে আমি এবার এখান থেকে এইভাবে কাটবো, করে নিলাম। এবারে চৌকো চৌকো করে কেটে নেব। দেখুন চৌকো করে আমি কেটে নিয়েছি, এরকম চৌকো চৌকো করে কেটে নেব। এটা আটকে গেছে, এটা ছাড়িয়ে নিতে হবে যেগুলো আটকে গেছে। বন্ধুরা এখানে কড়া বসিয়ে দিয়ে আমি কিছুটা চিনি নিয়েছি, পুরো এক বাটি নয়। একটা কালো পিঁপড়ে, চিনির মধ্যে পিঁপড়ে এসে গেছে বন্ধুরা, দোকান থেকেই দিয়েছে তখন। এখানে আমি যে বাটির মাপ করে চিনি নিয়েছি, সেই বাটির মাপ করে আমি জল দেবো। এক বাটি চিনি নিয়েছি, এক বাটি জল দিয়েছিলাম, ফের এক বাটি আমি জল দিয়ে দিয়েছি। কোনো তার হবে না, মোটামুটি একটা রস হবে, মিষ্টি রস ঘন। এটাই আমি করছি। এগুলো করে নিয়েছি। এখানে দেখুন তেলও গরম হয়ে গেছে।
আমি একটা একটা করে ছেড়ে দেবো। যে কটা ধরে দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে, লাল হয়ে যাবে নাহলে তাড়াতাড়ি। ফুলেছে বন্ধুরা, এখন মোটা মোটা হয়েছে, ফুলে মোটা হয়ে গেছে। একটু লাল হোক, একদম গ্যাস কমিয়ে ভাজতে হবে। বন্ধুরা চিনির রস ফুটছে, এখানে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, সেন্টটা সুন্দর হবে। এগুলো লাল করে পুরো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। বন্ধুরা চিনির রসটা হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। আমার চিটের দরকার নেই, তাই আমার তারের দরকার নেই, চিট হলেই হবে। মোটামুটি আমার চিট এসে গেছে। এগুলো আমি একদম চিনির রস ঢোকো, তারপরে দেখাচ্ছি। একটু নতুন ধরনের গোবিন্দভোগ চাল দিয়ে এইটা দেখুন রস থেকে তুলে নিয়েছি। গোবিন্দভোগ দুধের, আর ময়দা এখানে ব্যবহার করি না আমি। গোবিন্দভোগ চাল দিয়ে এই পিঠেটা সুন্দর খেতে লাগে বন্ধু, খুব নরম এবং সফট হয়। এবং আপনারা এই চ্যানেলে যদি